দর্শক, এই পর্যায়ে জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, আমাদেরকে জানাবেন যে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা এই বিষয়ে কি বলছেন। ধন্যবাদ তমা। জ্বালানি সরবরাহের এই যে আজকের যেই দিনের খবর, সেটা যদি বলতে চাই যে আজও কিন্তু অপরিবর্তিত। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি ফিলিং স্টেশনেরই কিন্তু একই রকম চিত্র। কিছু কিছু ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হচ্ছে না এবং যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ লাইন। আসলে গ্রাহকরা অপেক্ষা করছেন তাদের জ্বালানি তেল সংগ্রহ করার জন্য এবং এই কাঠফোটা রোডে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং তারা আসলে ভোগান্তি প্রকাশ করেছে। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে অনেকেই কিন্তু 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কেউ কেউ আবার গত রাত থেকে কিন্তু এখানে অপেক্ষা করছে জ্বালানি সংগ্রহ করার জন্য। এছাড়া আমরা এই তেল পাম্পে এসে দেখেছি এখানকার মূলত তেল পাম্প কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যাদের ফুয়েল পাস আছে তারা কিন্তু 1000 টাকার তেল সংগ্রহ করতে পারছে এবং যাদের ফুয়েল কার্ড নাই তারা সর্বোচ্চ 500 টাকার তেল সংগ্রহ করতে পারছে। এছাড়া আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে ডিপো থেকে এখন তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে এবং তাদের এখন যে পরিমাণ তেল রয়েছে তারা এখানে উপস্থিত তারা এখানে যেই গ্রাহকরা আসছেন তেল সংগ্রহ করার জন্য তাদেরকে কিন্তু তেল সরবরাহ করতে পারবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা গ্রাহক যারা তেল সংগ্রহ করতে এসেছে যাত্রী, তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের বলছে যে ফুয়েল পাস থাকা সত্ত্বেও কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়ছে। অনেকেই কিন্তু বলছে যে ফুয়েল পাস রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভোগান্তিও দেখা যাচ্ছে। আবার অনেকেই বলতে যাচ্ছে যে ফুয়েল পাস থাকা সত্ত্বেও যখন তারা জ্বালানি তেল সংগ্রহ করতে আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ফুয়েল পাসের সার্ভারজনিত সমস্যার কারণে সেটা কাজ করছে না, ফলে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। তো এই ছিল রাজধানীর পরিবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। রাফিদ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।